আপনি যে বললেন যে সরকার কাজ করছে, সংস্কারের উদ্যোগ নিয়েছে, সংস্কার তো করছেন আপনারা, কিন্তু আমরা যদি বিভিন্ন রাজনৈতিক দল যারা এখন মাঠে আছেন তারা বলছেন যে সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারের। কিন্তু বিগত ইতিহাস যদি আমরা দেখি, আসলে নির্বাচিত সরকারের দায়িত্ব নেওয়ার পর আসলে সংস্কারের খুব একটা উদ্যোগ নিতে দেখিনি আমরা। আমি নির্দিষ্ট করে কোনো দলকে বলছি না, বিগত যারা ক্ষমতায় ছিলেন। যদি সেই হিসাবে বলি, 111 সরকার যাদেরকে বলি, সেই 2 বছর কিছু কিন্তু সংস্কার হয়েছিল, পরবর্তীতে কিন্তু সে সংস্কারগুলো আবার থেমে গেছে। আবার এখন এই যে আপনারা যারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করছেন, আপনারা বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। তো মনে হয় কি না যে আপনারা যদি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে দেন, তো এই সংস্কারের যে ধারা সেটা অব্যাহত থাকবে? দেখেন, এটা তো বিভিন্নভাবে অ্যান্সার দেওয়া যায়। আমি আমার ব্যক্তিগত ভাবনাটা বলি। আমি অ্যাজ আ পার্সন একটু অপটিমিস্ট। আমি মনে করি যে লাস্ট 15 বছর বাংলাদেশের উপর দিয়ে যা গেছে, এটা রিপিটেশন বোধহয় কেউ চাই না আমরা। পলিটিক্যাল পার্টি হোক, অন্তর্বর্তীকালীন সরকার হোক বা 18 কোটি জনগণ হোক, মানে আমরা কিন্তু ওয়ার্সটা দেখে ফেলছি। উই কান্ট গো ব্যাক টু দ্যাট। মানে আর যত কিছুই হোক, আমরা যদি পিছনে মানে আবার আগের জায়গাতে ফিরে যাই, মানে আপনি যদি ইতিহাস ঘাটেন, আপনি দেখবেন যে আমরা কিন্তু দেশ হিসাবে প্রচণ্ড লাকি। আমরা এরকম বারবার চান্স কিন্তু আসে না, মানে তাই না? মানে আমরা কিন্তু অনেকবার এই চান্সটা পেয়েছি, আমরা ইউটিলাইজ করতে পারিনি বা করতে দেওয়া হয়নি। এইবার হচ্ছে, হয়তো এইবার যদি না হয়, এটা পরের বার আদৌ আসবে কি না আমি জানি না। তো আমি অপটিমিস্ট। আমি মনে করি যে সবার এই শিক্ষাটা হয়েছে। আপনি রাজনৈতিক দল বলেন বা বাংলাদেশের যত স্টেক হোল্ডার আছে, তারা সবাই হয়তো নিজেকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে এখন রাখবে। এবং এটার জন্য বললাম যে ওই কালচার, আমি বারবার কালচারটা এমফাসাইজ, এটাও কিন্তু একটা ওই কালচারের অংশ, যে নিজেকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখা। আমি কত দূর হাত দিব, কত দূর হাত দিব না, আমি কত দূর আমার নিজের গেইনের জন্য করব, কত দূর করব না, কত দূর জায়গায় আমি থাকবো। তো আমার কথা হচ্ছে যে এই শিক্ষাটা আশা করি আমরা পেয়েছি সবাই।